এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং ফিসফিস বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে ইলারা নামে একটি যুবতী বাস করত। ইলারা সাধারণ মেয়ে ছিল না। তিনি স্ফটিক বসন্তের মতো পবিত্র হৃদয় এবং সকালের সূর্যের মতো উজ্জ্বল আত্মার অধিকারী ছিলেন। কিন্তু যা তাকে সত্যিকার অর্থে আলাদা করেছে তা হল তার জাদুতে, তার অটল বিশ্বাস যা সাধারণ চোখের নাগালের বাইরে নাচ। প্রতিদিন ইলারা গ্রামে ঘুরে বেড়াত, তার চোখ কৌতূহল ও বিস্ময়ে ঝলমল করে। তিনি বাজু দ্বারা ফিসফিস করা গল্পগুলি এবং গাছগুলির দ্বারা ভাগ করা গোপনীয়তাগুলি মনোযোগ সহকারে শুনতেন। কিন্তু তার চারপাশের জগতের প্রতি তার সীমাহীন মুগ্ধতা সত্ত্বেও ইলারা সব কিছুর উপরে একটি জিনিস চেয়েছিল, একটি সত্যিকারের পরীর সাথে দেখা করার জন্য। গ্রামের অনেকেই পরীদের ধারণাকে উপহাস করেছিল, তাদের নিছক পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু ইলারা নিরুৎসাহিত রইল। অধরা প্রাণীদের দৃষ্টি আকর্ষণের আশায় সে বন্য ফুলের মালা বুনতে এবং জঙ্গলে ফেলে রেখে দিন কাটা। একদিন সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল এবং আকাশকে সোনার এবং গোলাপি রঙে এঁকেছিল, ইলারা বনের হৃদয়ের গভীরে প্রবেশ করেছিল, তার আগে কখনো সাহস করেনি। প্রতিটি পদক্ষেপের সাথে গাছগুলি প্রাচীন জাদুর রহস্যগুলি ফিসফিস করে বলে মনে হয়েছিল এবং বাতাস মন্ত্রমুগ্ধের প্রতিশ্রুতি দিয়ে গুঞ্জন করছে। হঠাৎ একটা মৃদু আভা এলরার চোখে পড়ল। সে মৃদু আলোর অনুসরণ করল যতক্ষণ না সে চাঁদের আলোয় স্নান করা একটি ক্লিয়ারিংয়ে হোঁচট খায়। এবং সেখানে ফার্ন এবং বন্য ফুলের মধ্যে বাসা বেঁধেছিল একটি বিশুদ্ধ দীপ্তির প্রাণী, একটি পরী। পরীর ডানাগুলো রূপোর মতো ঝকঝকে এবং তার চোখ যুগ যুগের জ্ঞানে ঝলমল করে। তিনি ইলারার দিকে তাকিয়ে হাসলেন এবং সেই মুহূর্তে যুবতীটির মনে হয়েছিল যেন তার হৃদয় আনন্দে ফেটে যায়। তুমি কে, প্রিয় শিশু? পরী জিজ্ঞেস করল, বাতাসে পাতার মৃদু কোলাহলের মতো তার কণ্ঠস্বর। আমি ইলারা, মেয়েটি উত্তর দিল, তার কণ্ঠ ভয়ে কাঁপছে। আমি সবসময় জাদুতে বিশ্বাসী এবং আমি একটি সত্যিকারের পরীর সাথে দেখা করতে চেয়েছিলাম। পরীর হাসি চৌড়া হয়ে গেল। ইলারাকে কাছে আসতে ইশারা কর। অল্পবয়সী মেয়েটি যখন ক্লিয়ারিংয়ে পা রাখল তখন সে অনুভব করল তার চারপাশে আলোর একটি উষ্ণ আলিঙ্গন তাকে শান্তির অনুভূতিতে ভরিয়ে তুলছে যা সে আগে কখনো জানত না। এলারা, তোমার কাছে একটি বিরল উপহার আছে, পরী বলল, তার কণ্ঠ নরম এবং সুরেলা। সত্য বিশ্বাসের উপহার। এটি একটি জাদু তার নিজস্ব, এবং এটি আপনাকে আমার কাছে নিয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা ইলারা এবং পরী কথা বলে এবং হেসেছিল, তাদের জীবন এবং স্বপ্নের গল্পগুলি ভাগ করে নে। এবং ভোরের প্রথম আলো যেমন ল্যাভেন্ডার এবং গোলাপের রঙে আকাশকে আঁকিয়েছিল, পরী ইলারাকে একটি মূল্যবান উপহার দিয়েছিল, স্টারডাস্টে ভরা একটি ছোট শিশি, যা জাদুর সারাংশ। এই স্টারডাস্টের সাথে আপনি যে মুগ্ধতা খুঁজছেন তার একটি টুকরো আপনি সর্বদা বহন করবেন, পরী বলল, তার কণ্ঠ দুঃখে মিশেছে। কিন্তু মনে রাখবেন, ইলারা, সত্যিকারের জাদু শুধুমাত্র বিশ্বের বিস্ময়ের মধ্যেই নয়, বরং আমরা একে অপরের সাথে যে দয়া এবং ভালোবাসা ভাগ করি তার মধ্যেও রয়েছে। একটি চূড়ান্ত আলিঙ্গন করে পরী সকালের কুয়াশায় অদৃশ্য হয়ে গেল, ইলারাকে ক্লিয়ারিংয়ে দাঁড়িয়ে রেখে। তার হৃদয় কৃতজ্ঞতা এবং বিস্ময়ে উপচে পড়ে। এবং তিনি গ্রামে ফিরে আসার পথে তিনি জানতেন যে তিনি পরীর সাথে তার সাক্ষাতের স্মৃতি চিরকাল তার হৃদয়ে বহন করবেন, একটি অনুস্মারক যে জাদু বিশ্বাসীদের জন্য বাস্তব।